কর্মকর্তা, সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব লিখন বণিক, আমাদের মাঝে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের রাজনৈতিক দলের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এই গৈলা ইউনিয়নের মেম্বারবৃন্দ এবং এলাকার যারা আজকে সুবিধাভোগী হিসাবে এখানে আছেন, সবাইকে আসসালামু আলাইকুম এবং নমস্কার। আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকি। আমার একটাই অনুরোধ থাকবে সবার প্রতি, যে আপনারা এই কার্ড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দয়া করে দল মত এবং কোন শ্রেণী পেশা আপনারা দেখবেন না। আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন প্রান্তিক লেভেল থেকে এটা আস্তে আস্তে উপরে ওঠার জন্য। একদম হতদরিদ্র যে সে সবার আগে পাবে, তারপর যদি দেখা যায় যে ওই শ্রেণী শেষ, তার চেয়ে একটু ভালো কিন্তু অসচ্ছল, আপনারা যখন শ্রেণী বিন্যাস করবেন, আমি এই অনুরোধটুকু রেখে আমার বক্তব্য শেষ করব যে আপনারা শ্রেণী বিন্যাস করার সময় আপনারা চেষ্টা করবেন যে এমন একটা লোক এমন দিনে এসে আপনার সামনে পড়লো যাকে দেখে আপনার মনে হলো যে আসলে এরই সবচেয়ে আগে পাওয়ার কথা ছিল, কিন্তু তখন অলরেডি কার্ড ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। তখন কিন্তু মনের মধ্যে একটা আফসোস এবং খোঁজখোঁজানি থাকে, যেটা আমি গত 2 বছরে খুব ভালোভাবে ফিল করছি। তো আপনাদেরকে দয়া করে অনুরোধ করবো, যারা এটার সাথে, আবারও বলছি, যারা এটা ডিস্ট্রিবিউশনের সাথে জড়িত থাকেন, আপনারা এই জানি মোটামুটি আমার এলাকার আশপাশে সবচেয়ে খারাপ অবস্থায় কে আছে এবং কে এটা পাইতে পারে। আমার কাছে এরকম খবর আছে যে আমার মতোই আমি পান্না মোল্লা আমার আত্মীয় একজনকে দিলাম যে ওইটা নিয়ে তার মুরগিকে খাবার হিসাবে সে ব্যবহার করবে, এরকম ঘটনা আমার জানা আছে। এবং এটা খুব দুর্ভাগ্যজনক। এ ধরনের ঘটনা যদি ঘটে, আমি এই প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা এখানে উপস্থিত আছে এবং এই বাগলঝাড়া রাজনীতির আমি বিএনপির সদস্য সচিব হিসাবে আমি ওয়াদা করছি, এই ধরনের কোনো ঘটনা যদি আমার কাছে আসে, আমি প্রশাসনিক স্যারকে অনুরোধ করব এদের ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য, এবং আমি সেক্ষেত্রে স্যারকে হেল্প করব। এবং আপনাদের যার বিরুদ্ধে এটা অভিযোগ যাবে, ইভেন আমার বিরুদ্ধে গেলেও আমি সেই শাস্তি ভোগ করতে রাজি আছি। আমি আর কথা বাড়াবো না, আপনারা সবাই ভালো থাকবেন। আগাম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। সাবেক জাসাসের সম্মানিত সভাপতি জনাব আকর্ষিত সাধারণ সম্পাদক জনাব হেমায়ত, সম্মানিত প্রধান অতিথি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আগলঝাড়া উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত এবং সেই সাথে গৈলা ইউনিয়ন পরিষদ 4 নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ উপলক্ষে, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে যে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির অংশ হিসেবে গৈলা ইউনিয়ন পরিষদে আমাদের চাল বিতরণ কার্যক্রমের মাধ্যমে এই উপজেলায় ভিজিএফ এর চাল বিতরণ শুরু হচ্ছে। আমি আপনাদের সামনে কথা খুব বেশি দীর্ঘায়িত করবো না, আপনারা অনেক সময় ধরে অপেক্ষা করে আছেন। আমরা এর আগে পবিত্র ঈদ উল ফিতরের সময়ও চাল বিতরণ করেছিলাম, তখন আপনাদের সাথে দেখা হয়েছিল এবং সেই সময় আপনাদেরকে বলেছিলাম যে আমরা চাই যে সমাজের সবচেয়ে অবহেলিত, সবচেয়ে নিপীড়িত এবং সবচেয়ে গরিব যারা আছেন তাদের কাছে যেন চালগুলো পৌঁছে যায়, যাদের কাছে এই চালগুলো গেলে তারা খেয়ে করে একটু ভালোভাবে ঈদটা পালন করতে পারবে। সেই লক্ষ্যে কিন্তু আমরা এবার চাল বিতরণ করছি আমাদের জনপ্রতিনিধিদের মাধ্যমে, এবং আমাদের এখানে ইউপি চেয়ারম্যান রয়েছেন, আমাদের নেতৃবৃন্দ রয়েছেন, সবাই মিলেই কিন্তু এই চাল বিতরণ কার্যক্রমের সাথে এখানে জড়িত থেকে সুন্দরভাবে চাল নেবেন। এবং আমরা চাই যে এই চালটা নিয়ে গিয়ে আপনারা ঈদের সময় বা ঈদের যে সময় আপনাদের বাড়িতে মেহমান আসবে, সেই সময়টা আপনারা একটু আনন্দের সাথে এই দিনগুলোকে কাটান। এটাই আমরা আপনাদের কাছ থেকে চাই। আর আপনারা সকলে ভালো থাকেন। আমরা যে জিনিসটা বারবার বলি যে সরকার কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আপনাদেরকে এর কাছ থেকে পাবেন, এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু যারা সবচেয়ে অসচ্ছল তাদেরকেই কিন্তু প্রাধান্য দিব। এই ক্ষেত্রে